তারাবি মানে তাড়াতাড়ি নয়, তারাবি মানে কি? আরাম করা, বিশ্রাম করা। 20 রাকাত নামাজে 5 বার বিশ্রাম, এই জন্য নাম কি? তারাবি। বুঝছেন তো তারাবি মানে? এবার আসেন, শরীয়তে তারাবির নামাজ প্রবর্তনের কমধারা কোথায় থেকে আসে, নিয়ম কিভাবে আসে জানার দরকার আছে না? শুনেন, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক মাসে রাত জাগ্রত থেকে তারাবির নামাজ পড়ার ব্যাপারে বিভিন্ন উৎসাহিত করেছেন। আমার নবী রমজান মাসে তারাবি পড়ার ব্যাপারে বিভিন্ন উৎসাহিত করেছেন। কোন কোন সময় আমার নবী, আপনার নবী মসজিদের মধ্যে নামাজ পড়তেন, কোন কোন সময় একা পড়তেন, কোন কোন সময় জামাতে পড়তেন, কোন কোন সময় আবার ঘরে পড়তেন। সুবহানাল্লাহ। কে? আমাদের নবী। কোন কোন সময় মসজিদে, কোন কোন সময় জামাত, কোন কোন সময় একা, কোন কোন সময় ঘরে। এবার আসেন মুসলিম শরীফের হাদিস, হাদিসটা লক্ষ্য করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله تعالى عليه وسلم يرغب في قيام رمضان من غير أن يأمرهم فيه بعزيمة فيقول من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه فتوفي رسول الله صلى الله تعالى عليه وسلم والأمر على ذلك ثم كان الأمر على ذلك في خلافة أبي بكر وصدرا من خلافة عمر على ذلك أواصب لي الله أكبر। এবারত বলে দিলাম, আজকের যে আলোচনা এবারত বলতে গেলে সময় কুলাবে না, তারপরেও বললাম কারণ এটা ফিতনার বিষয়। ঠিক না? তারাবি নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? এজন্য এবারত না বললে, যেহেতু মিডিয়ার আলোচনা মিডিয়াতে যায়, ঠিক না? অনেক মানুষ বলবে হুজুর আলোচনা করলো কিন্তু এবারত বলে নাই, এজন্য এবারত বলে দিলাম। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবী, আপনার নবী রমজান মাসে তারাবির নামাজের জন্য উৎসাহিত করতেন। কিভাবে? তবে তিনি ধীরতার সাথে আদেশ করতেন না, বরং তিনি এভাবে বলতেন, যে ব্যক্তি পূর্ণ ঈমানের সাথে ও সওয়াব লাভের উদ্দেশ্যে রমজান মাসে তারাবির নামাজ পড়ে, তার পূর্বের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নবী আমার উৎসাহিত করতেন, তোমরা তারাবির নামাজ পড়ো, তবে ধীরভাবে বলতেন না। আমার নবী বলতেন ঈমানের সাথে, যদি সওয়াব লাভের উদ্দেশ্যে তোমরা তারাবির নামাজ পড়ো, তাহলে রমজান মাসের মধ্যে তোমার অতীতের যে গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী কেমনে করতেন? কোন সময় একা, কোন সময় জামাত, কোন সময় মসজিদ, কোন সময় ঘর। ঠিক না? এখন আপনার আমার প্রশ্ন থাকতে পারে, হুজুর তাইলে তো তার কথা ঠিক আছে, তারা ভিতর মধ্যে একাও করতেন, আমরা যেন জামাতে পড়ি। সামনে আসতেছি, শুনেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে তারাবি পড়ার পরে আমার নবী যখন পর্দা করে ফেললেন, কি করলেন? আমার নবী পর্দা করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ও কেউ জামাতে পড়তেন, কেউ একা পড়তেন, কেউ মসজিদে পড়তেন, কেউ ঘরে পড়তেন। আবু বকর সিদ্দিকের খেলাফতের সময়ও, আবু বকর সিদ্দিকের খেলাফতের পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আসলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ও প্রথম অবস্থায় ওই এভাবে কেউ একা, কেউ জামাতে, কেউ মসজিদে, কেউ বাড়িতে পড়তেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষের দিকে তিনি চিন্তা করলেন যে আমি যদি প্রত্যেকটা মুসলমানকে একত্রিত করে দিতে পারি তাহলে এটা কতই না উত্তম হতো। সুবহানাল্লাহ। কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। শুনেন, তারাবির ব্যাপারে সমাধান জানার দরকার আছে। না জানলে আপনি আমি মাত্র 2 মিনিটের মধ্যে গায়েল, ঠিক না? কয় মিনিটের মধ্যে? 2 মিনিটের মধ্যে। এবার দেখেন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের সাথে পরামর্শ করলেন যে তারাবির নামাজ এভাবে নয়, তারাবির নামাজটাকে আমরা কি করব, একত্রিত করব, জামাতে করে ফেলব। তারপরে শুনেন হাদিসে পাক, বুখারী শরীফের হাদিস, আন আব্দুর রহমান ইবনে আব্দুল কারি قال خرجت مع عمر بن الخطاب ليلة إلى المسجد فإذا الناس أوزاع متفرقون يصلي الرجل لنفسه ويصلي الرجل فيصلي بصلاته الرهط فقال عمر إني لو جمعت هؤلاء على قري واحد لكان أمثال ثم عزم فجمعهم على أبي بن قاب قال خرجت معه ليلة أخرى والناس يصلون بصلاة قارئهم قال عمر نعمة البدعة هذه واللاتي تنام عنها أفضل من اللاتي تقومون يريد آخر الليل وكان الناس يقومون أوله رواه بخاري سبحان الله حديث باقر مدن قال عبد الرحمن بن عبد রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন রমজান মাসের এক রাতে আমি হযরত ওমর ইবনে খাত্তাবের সাথে মসজিদে নববীতে গিয়ে দেখলাম লোকেরা বিভিন্ন দলে বিভক্ত, কেউ একা নিজের নামাজ পড়ছে, আবার কেউ পিছনে পিছনে জামাত করছে দলগতভাবে। এটা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি এদেরকে আমি একজনের পিছনে একত্র করে দেই তবে অনেক ভালো হবে। অতঃপর এই ব্যাপারে তিনি সংকল্প গ্রহণ করেন এবং তাদেরকে উবাই ইবনে কাব, সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়ার জন্য একত্র করলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর মসজিদের মধ্যে যাওয়ার পরে দেখতেছে কেউ আলাদা, কেউ জামাতে করছে। তিনি বলছে যদি আমি সবাইকে একত্র করে দেই কত সুন্দর হবে এটা। তিনি উমাই ইবনে কাবকে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে তিনাকে ইমাম হিসেবে নিযুক্ত করলেন এবং সকল সাহাবীদেরকে বললেন কি জামাতে তারাবি পড়ার জন্য। সুবহানাল্লাহ। অতঃপর আমি আরেক রাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গিয়ে দেখলাম সকল লোক তাদের একজন ইমামের পিছনে নামাজ আদায় করছে। এটা দেখে হযরত ওমর বললেন এটা কতই না উত্তম বিদআত তথা নতুন পদ্ধতি। বিদআত ওমর করতে করেন বুঝেন নাই মনে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উবাই ইবনে কাবকে ইমাম বানিয়ে জামাত আরম্ভ করে দিলেন, তিনি কিছুদিন পর আবার মসজিদে নববীর মধ্যে গেলেন। যাওয়ার পরে তিনি বলতেছে আহারি কত সুন্দর, একসাথে সকল মুসলমান সকল সাহাবী ভাই ভাই নামাজ পড়তেছে, এটা কত সুন্দর বিদআত। তো হযরত ওমর বেদাত করেছেন না, তো কোন বেদাত করতে হবে কোনটা ছাড়তে হবে এটার ব্যাপারে জ্ঞান রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কত সুন্দর বেদাত, নতুন পদ্ধতি। তারপরে তিনি বলছেন তোমরা যে নামাজ আদায় করছো, তোমরা ওই মাহে রমাদানের মধ্যে যে সময়টা ঘুম যাও, মাহে রমজানের মধ্যে যে সময়টা ঘুম যাও, কখন ঘুমাই? তারাবির পরে ঘুম যায় কি যায় না? যাই না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ওই সময়টা ঘুমের থেকে ইবাদতে যদি কাটাইতা তোমাদের জন্য কত উত্তম হতো। সুবহানাল্লাহ। এই কথা বলার উদ্দেশ্য কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময়ও এশারের পরে তারাবি হইতো। সুবহানাল্লাহ বলেন। তারপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন, প্রতিদিন রমজান মাসে মসজিদে এসে জামাতের সাথে তারাবির নামাজ আদায় করেছেন, না করলে এর হিকমত বা রহস্য? প্রশ্ন, আমার নবী কি প্রত্যেকদিন মসজিদে নববীর মধ্যে তারাবি আদায় করেছেন? যদি না করে থাকেন কেন করেন ভাই, হিকমত কি? শুনেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজানে কয়েকদিন মসজিদে জামাতের সাথে তারাবি আদায় করেছেন। এর কারণ হলো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে তারাবি আদায় করে সাহাবীরা অনেক আগ্রহের সাথে, কিসের সাথে? আগ্রহের সাথে তিনারাও কি করতেছে? তারাবি আদায় করতেছে। কারণ আমার নবী তো এমন কামলেওয়ালা, আমার নবী যেটা করতেন সাহাবীরা নিজের জান দিয়ে হলেও সেটা পালন করতেন, ঠিক না? নবীজি যখন তারাবি পড়ছে
সাহাবীরাও প্রত্যেকদিন আগ্রহের সাথে করে তারাবির নামাজ আদায় করে। আমার নবী ইচ্ছাকৃতভাবে তারাবির নামাজ জামাত বন্ধ করে দিলেন। কেন করলেন? হাদিসে পাক শুনেন। زيد بن ثابت أن النبي صلى الله تعالى عليه وسلم اتخذ حجرة في المسجد من حصير فصلى فيها ليالي اجتمع عليه الناس ثم فقادوا صوته ليلة وظنوا أنه قد نام فجعل بعضهم يتنحنه ليخرج إليهم فقالوا ما زال بكم الذي رأيت من صنيعكم حتى خشيت أن يكتب عليكم ولو كتب عليكم ما كنتم به فصلوا أيها الناس في بيوتكم فإن أفضل صلاة المرء في بيته إلا الصلاة المكتوبة متفق عليه حديثটি বুখারী এবং মুসলিমের মধ্যে আছে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে মাদুর দিয়ে একটা প্রকোষ্ঠ মানে একটা ঘর কামরা, মাদুর আছে না, মাদুর আপনারা কিভাবে বলবেন, ওই যে এতেকাফ করলে দেখবেন পর্দা দেয় না, এরকম মাদুর দ্বারা আমার নবীর মধ্যে একটা ঘর বানালেন। কি করলেন? ঘর বানালেন। বানানোর পরে প্রত্যেকদিন আমার নবী এখানে কি করে? অবস্থান করে এবং তারাবির নামাজ আদায় করে। সাহাবীরা অনেক আগ্রহের সাথে আমার কামলিওয়ালা নবীর সাথে ওই জায়গার মধ্যে এসে তারাবি পড়ে। আপনাদের খারাপ লাগছে? বুঝতেছেন কথা? যদি একটু কষ্ট তারপরে বুঝে নিবেন। প্রত্যেকদিন সাহাবীরা যখন আমার নবীর সাথে তারাবিটা আদায় করে, হঠাৎ করে একদিন আমার নবী আর তারাবি জামাতে পড়ছে না, আমার নবী তারাবিটা পড়ছে না। তো সাহাবীরা মনে করতেছে আমার নবী মনে হয় বিশ্রাম করে। তো তারা সবাই একত্রিত হয়ে দেখবেন অনেক সময় কেউ একজন হাজতের মধ্যে দেরি করলে আমরা কি করি? গলা খেয়ে দেয় না, সিগন্যাল মানে বুঝাচ্ছি যে আমরা আসি, আপনি বাইরে হন অথবা তাড়াতাড়ি করেন। এরকম হয় কি হয় না? সাহাবীরা আমার নবীর ওই যে প্রকোষ্ঠ যেটা বানিয়েছে ওই কামরার আশেপাশে গিয়ে গলা খেয়ে দিচ্ছে। উদ্দেশ্য কি? আমার নবী মনে হয় ওই কামরা থেকে বাইর হবে এবং তারাবি জামাত করবে। কিন্তু আমার কামলিওয়ালা নবী তিনি বের হচ্ছে না এবং সাহাবীদেরকে কি বলছে যে এ আমার সাহাবীরা শোনো। তখন তিনি বলেন আমি তোমাদের প্রতিদিন তারাবির নামাজ আদায়ের লক্ষ্য করছি, তোমরা যেভাবে আগ্রহ নিয়ে তারাবি পড়ছো আমার কাছে তো ভয় লাগছে আল্লাহ নিয়ে এটা আবার ফরজ করে দেয়। আল্লাহ কি করে দেয়? কারণ নবীর যেটা পছন্দ আল্লাহরও সেটা পছন্দ। আপনারা সবাই হাদিস জানেন না, আমাদের কিবলা ছিল কোথায়? ওই যে আমার নবীর কিবলা ছিল কোথায়? কিন্তু মনে মনে মাত্র কি করলেন? খেয়াল করলেন, সাথে সাথে আল্লাহ কি করলেন? কিবলা পরিবর্তন করে দিলেন। তো আমার নবী বলছে সাহাবীরা তোমরা যেভাবে আগ্রহ নিয়ে তারাবির নামাজ পড়ছো আমার তো ভয় লাগছে আল্লাহ নি তারাবিকে কি করে দেয়? ফরজ করে দেয়। আর যদি ফরজ করে দেয় তাহলে এটা তোমরা আদায় করতে পারবা না, তোমাদের জন্য কি হয়ে যাবে? হয়ে যাবে তোমরা যার যার বাড়ির মধ্যে গিয়ে তারাবির নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। এবার দেখেন আরেকটা হাদিস, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রমজান মাসে আমরা রাসূল আরবি সরকারে মদিনার সাথে রোজা রাখলাম, কিন্তু তিনি রমজানে আমাদেরকে নিয়ে তারাবির নামাজ জামাতে আদায় করলেন না। কি করলেন না? আদায় করলেন না। রমজান যখন শেষ হওয়ার আর 7 দিন বাকি, আমার নবী সাহাবীদেরকে নিয়ে তারাবি জামাতে পড়লেন। পরের দিন তিনি আবার পড়লেন। আবার যখন 26শে রমজান আমার নবী সাহাবীদেরকে নিয়ে আবার তারাবি পড়লেন। এর পরের দিন সাহাবীরা বলতেছে যে না আমরা নবীজিকে আর দেখতে পাচ্ছি না, তিনি তারাবি পড়ছে। তখন আমরা দেখতে পাইলাম তিনি তিনার আওলাদ যারা আছে বিবি সন্তান তাদেরকে নিয়ে তিনি ঘরের মধ্যে তারাবি আদায় করছে। সুবহানাল্লাহ। আমার নবীর এখানে তারাবি প্রত্যেকদিন না পড়ার কারণ কি বলেন? তারাবি নিয়ে আল্লাহ ফরজ করে দেয়। এজন্য আমার নবী
ধীরতার সাথে তারাবি আদায় করেন নাই আমার নবী। নবীজি রাতের বেলা কতটুকু সময় নিয়ে তারাবি পড়তেন? আমরা তো আসিয়া দৌড়তেই, ঠিক না? শুনেন, সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ তারাবির সময় কতটুকু সময় কাটাতেন শুনেন। সাহাবায়ে কেরাম ও তাবিঈন রাদিয়াল্লাহু তাআলা আনহুম দীর্ঘ রাত পর্যন্ত মসজিদে তারাবির নামাজে কাটাতেন। হাদিস শরীফ عن عبد الله بن أبي بكر قال سمعت أبيا يقول كنا ننصرف في رمضان من القيام فنستعجل الخدم بالطعام مخافة فوت السحور وفي أخرى مخافة الفجر। বলছেন আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আমি সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন আমরা রমজান মাসে তারাবির নামাজ আদায় করে মসজিদে এসে মসজিদ হতে এমন সময় ফিরতাম আমরা মাঝে মধ্যে ভয় পেয়ে যেতাম যে বাড়িতে যাইতে যাইতে সেহরির সময় শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা যায় অনেক রাত পর্যন্ত তারা কি করতেন? তারাবির নামাজ আদায় করতেন। কারা? সাহাবীরা। অনেক রাত। মাঝে মধ্যে সাহাবীরা তাদের যে খাদেম ছিল তাদেরকে বলতেন, এই তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে আগে সেহরি রেডি করো, ফজরের ওয়াক্ত হয়ে যাবে। এত সময় নিয়ে তারা কি করতেন? তারাবির নামাজ আদায় করতেন। সাহাবা কেরামের আমল আমাদের জন্য পালন করার ব্যাপারে শরীয়তের হুকুম কি? কারণ আমার নবীজি তো প্রত্যেকদিন তারাবি কি করেন নাই এবং নির্দিষ্ট ধরনের কোন ধরনের শর্ত দেয় নাই। কেন? ফরজ হয়ে যাবে বিদা। এখন সাহাবীদের যুগে আমরা পাই তারা তারাবি 20 রাকাত পড়েছে, প্রত্যেকদিন পড়েছে, জামাতে পড়েছে। কোন খেলাফতের সময় থেকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ সময় থেকে জামাত করেছেন। এখন সাহাবীরা যে জামাত পড়লো তাদের যে আমলটা এটা আমাদের জন্য শরীয়তের হুকুম কি? ঠিক না? শুনেন, সাহাবীরা যে কোনো আমল, যেমন প্রতিদিন জামাতের সাথে তারাবির নামাজ 20 রাকাত আদায় করা, এটা মুসলমানের জন্য সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে? সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহ, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যারা উলুল আমর তথা মুজতাহিদ তাদের অনুগত্য করো। সুবহানাল্লাহ। কয়জনের কথা বলবো? আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুজতাহিদ যারা তাদের অনুগত্য করার জন্য বলা হয়েছে। কে বলছেন? আল্লাহ বলছেন সূরা নিসার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এবার দেখেন এই কথার ব্যাপারে সবাই একমত, সমস্ত সাহাবী সকলে মুজতাহিদ। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان بني اسرائيل تفرقت على 72 ملة وتفترق امتي على 73 ملة كلهم في النار الا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما انا عليه واصحابي رواه الترمذي। হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবী বলছে, হে আমার সাহাবীরা শোনো, আমার বনি ইসরাইলের কওমের মধ্যে 72 দল বিভক্ত হয়েছে। কয় দল? 72 দল। কিন্তু আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। সকলে জাহান্নামে এক দল ছাড়া। প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কোনটা? আমার নবী বলছে, যে দল আমি ও আমার সাহাবীদের উপর রয়েছে সে দল জান্নাতি। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা হাদিসে পাকের মধ্যে আরো বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়া। আমার নবী বলছে, তোমাদের উপর আমার ও খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তথা রীতিনীতি পালন করা আবশ্যক। কার কথা? নবীর কথা। আমার নবী বলছে, আমার এবং আমার খুলাফায়ে রাশিদিন যারা, তাদের অনুসরণ করা কি?
আমার সব। আরেক হাদিসের মধ্যে আমার নবী বলছে আসহাবি কান নুজুমি ফাবি আইয়ি ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার নবী বলছে আমার সাহাবীগণ নক্ষত্র তুল্য, যাকেই অনুসরণ করো হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সাহাবীরা কয় রাকাত পড়ছেন নামাজ? কয় রাকাত? আমরা পড়বো কয় রাকাত? নাকি 8 রাকাত? সাহাবীরা তো 20 রাকাত পড়ছে, কই পাইছেন? হ্যাঁ, সাহাবীরা যে 20 রাকাত পড়ছে, দলিল দরকার আছে না? শুনেন। عن ابن عباس قال كان النبي صلى الله تعالى عليه وسلم يصلي في شهر رمضان في غير جماعة ب20 ركعة والوتر। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জামাত ব্যতীত তারাবিহ নামাজ 20 রাকাত এবং বিতির 3 রাকাত পড়তেন। সুবহানাল্লাহ বলেন না। তারপরে দেখেন হযরত উমর ও হযরত উসমানের খেলাফত কালে তারাবির নামাজ কত রাকাত আদায় করা হতো? কারণ তারা আমাদের জন্য কি অনুসরণীয় না? তাদের যে কোনো একজনকে অনুসরণ করলে আমরা কোথায়? জান্নাতি। কে বলছেন? আমার নবী বলছেন আমার যে কোনো একজন খুলাফায়ে রাশিদিনকে তোমরা অনুসরণ করলে তোমরা সঠিক পথে থাকবে। ওই যে 73 দল হবে, 72 দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। ওই দল কি বলে? আমি রাসূলকে এবং আমার খুলাফায়ে রাশিদিনকে যারা অনুসরণ করবে, যারা তাদের পক্ষে থাকবে, তারা কোথায় যাবে? জোরে বলেন না, কোথায় যাবে? তো সাহাবীরা বলছে 20 রাকাত। কেমনে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমানের যুগে তারাবি কয় রাকাত পড়তেন দেখেন। আন ইয়াজিদ ইবনে রুমান আন্নাহু قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب في رمضان ب23 ركعه। ইয়াজিদ ইবনে রুমান হতে বর্ণিত, তিনি বলেন রমজান শরীফে উমর ইবনে খাত্তাবের সময় লোকেরা মোট 23 রাকাত নামাজ পড়ত। 23 রাকাত, 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না। এই হাদিসটা ইমাম মালিক তিনি মুয়াত্তা, তিনার যে মুয়াত্তা শরীফ রয়েছে, মুয়াত্তা মালিক, এই মালিকের মধ্যে কি করছেন? এই হাদিসটা এনেছেন। আরেকটা হাদিস দেখেন আনিস সাইব ইবনে ইয়াজিদ قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله تعالى عنه في شهر رمضان ب20 ركعة قال وكانوا يقرؤون بالمئين وكانوا يتوكؤون على عصيهم في عهد عثمان بن عفان رضي الله تعالى عنه من شدة القيام। সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেকে বর্ণিত, তিনি বলেন উমর ইবনে খাত্তাবের খেলাফত কালে রমজানে তারাবির নামাজ 20 রাকাত পড়া হতো। সুবহানাল্লাহ। কয় রাকাত? 20 রাকাত। বর্ণনাকারী আরো বলেন তারা নামাজে ওই সূরা পাঠ করতেন যাতে 100 আয়াত রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা কয় রাকাত পড়েছেন তারাবি? জোরে বলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাকাতের পক্ষে, হযরত উসমান তিনিও 20 রাকাতের পক্ষে। এবার আসেন হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, তিনার জামানার মধ্যে, তিনার খেলাফতের সময় তারাবি কয় রাকাত ছিল? হাদিসে পাক আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال تعالى قراء في رمضان ثم أمر منهم رجلا يصلي بالناس 20 ركعة قال وكان علي رضي الله تعالى عنه يوتر بهم। বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বর্ণনাকারী বলেন রমজান মাস যখন আসতো, কোন মাস? রমজান মাস যখন আসতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারি সাহেব যারা আছে, কারি সাহেব আছে না, কারি সাহেবকে ডাক দিতেন। ডাক দিয়ে তিনি বলতেন তুমি 20 রাকাত তারাবি পড়াবে আর আমি মাওলা আলী 3 রাকাত বিতির পড়াবো। সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সুবহানাল্লাহ। তাহলে ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকের যুগের মধ্যে তারাবি কয় রাকাত? জোরে বলেন না, তারাবি কয় রাকাত? 20 রাকাত। আমরাও পড়ব কয় রাকাত? 20 রাকাত। শুনেন তারাবি 20 রাকাত কেন? হিকমত আছে না? তারাবি 20 রাকাত এজন্য দেওয়া হয়েছে, একটা মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকদিন কি? জোরে বলেন, ফরজ।
আমি শুরুতে বলেছিলাম আমার নবীজি বলেছেন তারাবি যারা আদায় করবে অতীতের গুনাহ কি মাফ। তারাবি 20 রাকাত হওয়ার কারণ হলো একটা মুসলমান 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, পড়তে গেলে কারো রুকু হয়, কারো সিজদা হয় না, কারো সিজদা হয়, কারো কারাত হয় না, ঠিক না? কোনো না কোনো অংশে আমাদের ত্রুটি আছে না নাই? যদিও আমরা নামাজ পড়ছি, আল্লাহর হুকুম পালন করছি, কিন্তু কবুল হচ্ছে কিনা আমরা জানি। আমরা আমাদের দায়িত্ব পালন করছি, সঠিকভাবে কেউ করতে পারছি না। তো আমার নবী 20 রাকাত তারাবি কেন দিয়েছে? হিকমত দেখেন, রহস্য দেখেন। যদি আমরা প্রত্যেক দিনের ফরজ নামাজগুলোর হিসাব করি কয় রাকাত হয়? হিসাব করেন তো। ফজরের সময় ফরজ কয় রাকাত? 2 রাকাত। যোহরের সময় ফরজ কয় রাকাত হইল? 6 রাকাত। আসরের সময় ফরজ কয় রাকাত হলো? 10 রাকাত। মাগরিবের সময় ফরজ কয় রাকাত? 3 রাকাত। কয় রাকাত? এশারের সময় ফরজ কয় রাকাত? কয় রাকাত হলো? 17। ওয়াজিব আছে না, বিতির কয় রাকাত? 3 রাকাত। কয় রাকাত হয়েছে? 20 রাকাত। কেউ যদি তারাবির নামাজ পড়ে, তার অতীতে 20 রাকাত যে ফরজগুলো রয়েছে এগুলার মধ্যে যত ভুল ত্রুটি আছে সেগুলোর হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মুহাম্মদে সুবহানাল্লাহ। আর অনেক কথা আছে, যেমন সময় তো নাই, চলে গিয়েছে। বর্তমানে যে ফেরকা খুব খতরনাক খারাপ ফেরকা, আমরা সালাফি এবং লামাযহাবি হিসেবে জানি, ঠিক না? তারা একটা হাদিসে পাক তারা বর্ণনা করে যে নবীজি নাকি 8 রাকাত তারাবি পড়তেন এবং 3 রাকাত বিতির পড়তেন। তারা যে হাদিসটা বর্ণনা করে, আমি একটু বলছি, তারা যে হাদিসটা বলে, হাদিসের যে হেডলাইন, হাদিসের হেডলাইন থাকে না, এই হেডলাইনের মধ্যে দেখেন বাবু কিয়ামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ওয়া গায়রিহি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রমজান ও রমজান ব্যতীত কি রমজান ব্যতীত নামাজ পড়ার শিরোনাম। তারা যেখান থেকে দলিল দেয়, আচ্ছা আজকে যদি 2 মিনিট লেট হয় কোনো সমস্যা হবে? আমি এটা শেষ করতেছি আর কি, যেহেতু 20 ছেড়ে দেওয়ার কথা 2 মিনিট। তারা যে হাদিস থেকে দলিল দেয়, ওই হাদিসটা কোথায় আছে সেটাও বলে দিচ্ছি। সেটা বুখারী শরীফ থেকে তারা বলে, কিন্তু দেখেন বুখারী শরীফের প্রথম খণ্ড 154 নম্বর পৃষ্ঠা থেকে তারা একটা হাদিস বলে। ওই হাদিসের শিরোনাম কি? বাবু কিয়ামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ওয়া গায়রিহি। নবীজি রমজান এবং রমজান ব্যতীত নামাজের শিরোনাম। রমজানের বাইরে কি তারাবি পড়নি? তারা কি বলে? এখানে যারা যেখান থেকে হাদিস বলে ওইটা তাহাজ্জুদের হাদিস নিয়ে লাগায় শুধু তারাবির মধ্যে। কোন জায়গায়? কারণ নবীজি হাদিসে পাকের মধ্যে আছে নবীজি রমজানেও 8 রাকাত তারাবি পড়তেন, 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। রমজানের বাইরেও প্রত্যেকদিন 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। দেখেন হাদিসটা দেখেন, তারা যেটা বলে আন আবি সালামা ইবনে আব্দুর রহমান আন্নাহু আখবরাহু আন্নাহু সাআলা আয়েশা কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ ফি রমাদান ফাকালাত মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকআতান ইউসাল্লি 4 ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি 4 ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা يصلي 3. قالت عائشة فقلت يا رسول الله صلى الله تعالى عليه وسلم أتنام قبل أن توتر؟ فقال يا عائشة إن عينين تنامي ولا ينام قلبي। আমার নবী বলছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে আমার নবী যখন নাকি রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন, তখন এশারের নামাজের পরে আমার নবী যখন ঘুমিয়ে যেতেন, ভীতির করতেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ভীতির পড়বেন না? বলে হ্যাঁ পড়ব তো। বলে আপনি তো ঘুমাচ্ছেন। আমার নবী বললেন, আয়েশা শুনো, আমার চোখ ঘুমায়, আমার কলব ঘুমায়। তারা এই হাদিস তাহাজ্জুদটা নিয়ে লাগাইছে কোথায়? তারাবির মধ্যে। 1 নাম্বার ধরা খেয়েছে কোথায়?
এই হাদিসের মধ্যে অসংখ্য মুহাদ্দিস তারা বলছেন বাবু কিয়ামিল লাইল, রাতের নামাজ আদায়ের শিরোনামের অধীনে কিতাবুত তাহাজ্জুদ থেকে তারা দলিল দেয়। যেখান থেকে দলিল দেয় কিতাবুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজের দলিল লাগাচ্ছে কোথায়? তারাবির মধ্যে ওই যে শিরোনাম বাবু কিয়ামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লাইলি ফি রমাদান ওয়া গায়রি, নবীজির রমজান ও রমজান ছাড়া নামাজের শিরোনাম। তো রমজান ছাড়া আমার নবী পড়তেন তাহাজ্জুদ 8 রাকাত, 3 রাকাত বিতের 11 রাকাত পড়তেন। তারা এটা রমজানে ঢুকাইয়া কি করছে? তারাবি বানাইছে। আরো দেখেন